বিক্রিয়া করতে পারবা, তুমি যৌগ জানবা, তখন তো তুমি এগুলো দিয়ে শতকরা সংযুক্তি, আণবিক সংকেত, স্থূল সংকেত, মোলারিটি, লিমিটিং, উৎপাদের শতকরা হার, অল টাইপ সৃজনশীল পারবা, ঠিক না? এগুলো এইভাবে তো রাসায়নিক বিক্রিয়া ভুল হয়। ধরো এমন একটা যৌগ আমরা লিখি যেটা কোনো যৌগের আদৌ তো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া খুবই মনোযোগ রাখতে হবে। প্লাস মাইনাস কে ধরে নাকি আয়ন আয়নকে ধরে নাকি বিক্রিয়া ভাঙলে কি হয়, ঠিক আছে? আমরা এক একবারে বোর্ড তুলবো, প্রতিটা বোর্ডের রাসায়নিক বিক্রিয়া আমরা বুঝবো। রাজশাহী বোর্ড 2025, এখানে প্রথমে উদ্দীপকের রাজশাহী বোর্ড 25-এ 2টা কোশ্চেন আসছে। 25 সালে ইভেন যে কয়টা কোশ্চেনের বিক্রিয়া আছে আমি তুলছি, আমাদের অধ্যায় থেকে আসছে। তাহলে প্রথমে এই যৌগটার নাম কি বাবা? আগে যৌগের নাম জানতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সাথে বিক্রিয়া করছি কার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে ধরো এখানে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি গঠন করছে? এই দুটো মিলে কি হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে। এরপরে এখানে দেখো হাইড্রোক্সিল আর হাইড্রোজেন, এরা দুজন মিলে কি হয়েছে বাবা? পানি হয়েছে। তাহলে এখানে আমার আগে থেকে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন ছিল, ঠিক আছে? আমার এখানে এ একটা গ্যাস উৎপন্ন হয়েছে, ওরা বলছে এ একটা গ্যাস, আর তোমাদের মনে হচ্ছে এটা নাইট্রোজেন গ্যাস, ঠিক না? আসলে এটা ভুল ধারণা। কারণ এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এটা এখানে কি থাকে? কি গ্যাস থাকে? NH3 গ্যাস থাকে। এমন তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি গ্যাস উৎপন্ন হয়েছে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। হ্যাঁ, কিভাবে উৎপন্ন হলো? ক্যালসিয়াম ক্লোরাইডকে ধরে ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে, আর হাইড্রোক্সিল হাইড্রোজেনকে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে কি হয়েছে? পানি হয়েছে। আর অ্যামোনিয়াম থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, অ্যামোনিয়া যৌগ গঠন করছে। এটা একটা গ্যাসীয় যৌগ। তাহলে আমাদের সেকেন্ড যৌগটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ দিছ, তাহলে ক্যালসিয়াম অক্সাইড বা এটা কিসের সংকেত বাবা বলো তো? চুনের না? চুন, ঠিক কিনা? আর ক্যালসিয়াম কার্বনেট মানে কি? চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট মানে কি? আর ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড চুনের পানি। আসলে এগুলো জানতে হবে। দেখো এখানে তাপ দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে। আচ্ছা, এখান থেকে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে কার্বন আর কয়টা অক্সিজেন থাকে? 2টা অক্সিজেন। তাহলে এগুলো মিলে কি গঠন করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে বি গ্যাস কোনটা হলো বাবা? তুমি যখন বি গ্যাস শোনা, ঠিক না? সালফার আর অক্সিজেন মিলে কি হবে? সালফার ডাইঅক্সাইড, ClO3। তাহলে এখানে যদি নমুনা একে যদি তুমি তাপ দাও, গ্যাস চলে গেছে, ঠিক না? KClO না, শুধু পটাশিয়াম ক্লোরাইড থাকে, KCl। আচ্ছা, এই বিক্রিয়াগুলোতে আমি কিন্তু সমতা করা হয় নাই। সমতা যদি করো, তুমি দেখো সমতা মিল করো, এখানে O3 না বাবা? 3 মিল করে দিচ্ছি, ঠিক আছে? তার উপরে কোনো কথা আছে? আচ্ছা, এটি যদি 3 দাও, এটি যদি 2 দাও, অক্সিজেন মিলছে। আচ্ছা, এটি যদি 2 দাও, তাহলে পটাশিয়াম আর ক্লোরাইড মিলছে। আচ্ছা, তাহলে পরমাণু সংখ্যা কিভাবে সমান করলাম? দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর এর সামনে 2 থেকে এখানে 2 দিলাম। তুমি আগে রাসায়নিক বিক্রিয়া কে গঠন করবে, তারপরে তুমি যখন দেখবা সংখ্যা মিল হচ্ছে না, তার মানে সমতা করতে হবে, ঠিক আছে? তোমার মনে হচ্ছে KClO এটা কোনো যৌগের সংকেতই না, ঠিক আছে? যেটা জীবনে যৌগ গঠন করবে না সে সংকেত তুমি। এবার বলো কপার সালফেট 5টা পানি অণু। আচ্ছা, এটা মিলে কি গঠন করবে? তুতে। আচ্ছা, ব্লু ভিট্রিয়ালের সংকেত কি? ব্লু ভিট্রিয়ালের সংকেত এটা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো ব্লু ভিট্রিয়াল মানে কি? তুতে। তাহলে এটা কিসের সংকেত? তুতের সংকেত। আচ্ছা, আর এটি 2 বা ততোধিক উৎপাদ হলো না কেন? তোমরা জানো বিক্রিয়ার প্রকার ভেদ রয়েছে, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রশমন, ঠিক না? বিক্রিয়ার টাইপ রয়েছে না? এখানে কিন্তু অল টাইপ বিক্রিয়া আছে, ঠিক আছে? এটা ধরো একটা সংযোজন বিক্রিয়া, এই জন্য একটা উৎপাদ হয়েছে। কথা বুঝাতে পারছি? এটা কি বিক্রিয়া? আচ্ছা, পানির আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলা হবে একে,
ঠিক আছে, H2 এর সাথে বিক্রিয়া করলে যে কোনো যৌগের কিন্তু আর্দ্রতা গঠন করবে, এই জন্য এখানে বলা হয় পানির আর্দ্র বিশ্লেষণ। এটাও একটা বিক্রিয়ার প্রকার ভেদা। ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করলে কিন্তু আলাদা উৎপাদ কমে হয়, পানির সাথে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে,